কেন ডাকছো? I love you. এতদিন পর I love you. এখন আর I love you. হয়েছে? না হয় নাই। যে পর্যন্ত তুমি আমাকে I love you টু না বলবা ততক্ষণ পর্যন্ত আমি বলতেই থাকবো। কিন্তু তার আগে আমি একটু সরি বলিনি। সরি। অ্যাকচুয়ালি এত বছর আমি তোমাকে ছাড়া ভালো ছিলাম না। আমি অনেক কিছু ভেবে দেখছি। তুমি থাকলেই আমার ভালো লাগে। কারণ I love you. দেখো আমি আর আগের মতো নাই। আমি এখন অনেক ম্যাচিউর হয়েছি। কারণ আমি এখন ল প্র্যাকটিস করি। কি বলো? তুমি প্র্যাকটিস করো? এই জন্য তো I love you. মা তুমি এখন চুপ করে বসে আছো কেন? আমাকে I love you টু বলবো না? আচ্ছা ঠিক আছে, এখন যদি তুমি I love you টু না বলো তাহলে আমি সবার সামনে চিৎকার করে বলবো I love লাভ ইউ টু, লাভ ইউ টু। 3 4 5 6 7 8 9 10। খুব ম্যাচিউরড হইছো। অনেক। হ্যাঁ ম্যাডাম, ওই যে ছাগল চুরির মামলার ক্লায়েন্ট বসিরে আছে না, জি। ও এই মাত্র ফোন করে জানালো যে আপনাকে দিয়ে ওরা কেস মুভ করাবে। ও আপনি এ যাবৎ যতগুলোই মামলা লড়ছেন সব করাতে ফেল মারছে। এই জন্য ওরা ডিসিশন নিছে যে অন্য কাউকে দিয়ে মামলাটা মুভ করা। জানো এতদিন যাবত আমি ল প্র্যাকটিস করছি, আমার সব কলিগরা বলে তুই এসব মামলা বাদ দিয়ে এখন থেকে টিকটক কর, ওইটাই তোর জন্য বেটার। একটা সাধারণ ছাগল চুরির আসামিকে নাকি আমি জামিন করাতে পারবো না। আরে বাবা তুই তো আমাকে একটা সুযোগ দিয়ে দেখ। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই বাবু। কিভাবে? ধরো আমি একটা ক্রাইম করলাম, ওই ক্রাইমের জন্য তুমি আমার মামলা লড়বা, লড়ে আমাকে জেল থেকে উদ্ধার করে নিয়ে আসবা। দারুণ আইডিয়া। প্লিজ আমার জন্য এই উপকারটা করো না, করো না, করো না প্লিজ। অবশ্যই করবো, কিন্তু তুমি আমাকে উদ্ধার করতে পারবা তো? পারবো, 100 বার পারবো, 1000 বার পারবো। ওই যে একটা মহিলা, ওই মহিলার ব্যাগটা ধরে আমি টান দিই, সামনেই তো পুলিশের গাড়ি। হ্যাঁ, পুলিশ আমাকে ধরে ফেলবে। তারপর তুমি আমার মামলা লড়ে আমাকে জেল থেকে মুক্ত করে নিয়ে আসবা। অনেক ভালো হবে। তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও না, যাও না। আমার জন্য দোয়া করো। অবশ্যই দোয়া করি, আমার উপর কোনো ভরসা রাখো না। যাও। ঠিক আছে, ভরসা করবো না। আমার 3 বছরের জেল হয়ে গেল। জুয়ের কলিগরা ঠিকই বলতো, ওকে দিয়ে আর যাই হোক ওকালতি হবে না। যেই মেয়ে ছাগল চুরির মামলায় হেরে যায়, সেই মেয়ে ব্যাগ ছিনতাইয়ের মামলায় কিভাবে জিতবে? আবু একটু পানি খাওয়াবেন? পানি খাওয়ান তো পুণ্যের কাজ। এই নেন। না না, পুরা বোতল লাগবে না, এখানে একটু ঢাইলা দেন। আরে ভাইয়া নেন, পুরাটাই নেন। আচ্ছা দেন দেন দেন। ওইসে আর লাগবে না, আর লাগবে না। আরে ভাই পুরাটা নেন, অসুবিধা না। আরে রাখেন না, আমি একটু স্ট্রং খাই। স্টুপিড। শৈবাল, এই অবস্থা কেন তোর? এসব কি খাইতেছিস তুই রাস্তাঘাটে? মদ খাবে? না খাম না। এই কই আছিলি? তোরে আমি কত খুঁজছি বন্ধু। কি হয়েছে তোর? আমার অনেক কষ্ট বোন। ওই মেয়ে যার লগে তুই, ওই মেয়ে আমার পলি মেরে দিচ্ছে দোস্ত। আরে বেটা, আমি এখন ফিল্ম প্রডিউসার। ফিল্ম আমার কি টাকা পয়সার কোনো কমতি আছে? আমার খালি একটা জিনিসের কমতি, লোকজন নাই। সারা জীবন তো তুই আমার অনেক উপকার করছিস, আর আমি তোর উপকার করছি। তুই এখান থেকে আমার লগে থাকবি, আমার উপকার করবি, আমিও তোর উপকার করবো। চল গাড়িতে ওঠ, গাড়িতে। এখন আপনাদের মাঝে কথা বলবে এই উপমহাদেশের প্রখ্যাত স্বল্প পরিচালক, কাল নাগিনী নাগ নাগিনী স্পেশালিস্ট জনাব বল্টু ভাই। বল্টু ভাই আসেন। আমি যে ছবিটা নিয়ে এসেছি একেবারে আধুনিক ছবি, এখনকার ছবি, আপনারা সবাই আতঙ্কিত। সেই ছবির নাম হচ্ছে রাসেল ভাইপা। এবার আসেন আমরা সবাই মিলে কেক খাই, কি বলেন? হ্যাঁ আসেন। এক একটা তো রাসেল ভাইবা। আরে ডিরেক্টর স্যার, সাংবাদিক আছে, কিছু বললেন না। সে দেখো তোমার রাসেল এসেছে। রাসেল কাঁচা। কি দৃশ্য, কি করছিল? আরে মেয়ে, এটা দৃশ্য, বুঝতে পারি ইমোশন কিচ্ছু হচ্ছে না। উনি আমাদের হিরো স্যার, এবার হিরো
আপনি একটু আমার সাথে আসেন আমার সাথে আসেন আমি বাচ্চা রেখে দেবেন জান জন জান জান অ্যাকশন দেন সারে তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না সে দেখো আজ চলে এসে আমি তোমার রাসেল কি এমন জাদু যে অদ্ভুত করে দিল কি ম্যাজিক দেখা দিল আমি তো পুরো জানতে জানি হ্যাঁ ওরকম একটা ভাবলাম এবং কি সুন্দর অ্যাক্টিং করবো আমি তো আপনার ফ্যান হয়ে গেছি থ্যাংক ইউ দেখেন এটা কি কই ড্যাডি ফোন এক্সকিউজ মি হ্যাঁ হ্যালো স্যার আমি তো কোনো জন্য বাচ্চাদের মধ্যে সাবান নিয়ে বসে আছি কারণ বেবি এই তো আসছি আসছি তাহলে আসলে তোমার জন্য ফিল্ম রেডি করছি খেলা হবে কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছি মানে ভাষায় যাবো দেখ না ড্যাডি কল করেছে যাও আর শোনো তোমার হেডফোনটা নিয়ে যাও এতক্ষণ তো তোমার হেডফোনটা আমার কানেই ছিল জি আমি লোকেশনে চলে আসছি আপনার বাসা নিচে ঠিক আছে আসুন আমি জানি তুমি আমার তো অনেক রাগ করে আছো ছাড়ো আমাকে তোমার সাথে আমার অনেক কথা আছে তোমার জন্য আমি ছেড়ে দিচ্ছি শুধুমাত্র তোমার জন্য আর তুমি কি করলে আমার সাথে একটা বার আমার খোঁজ নিলে না একটা বার আমাকে জেলে দেখতে আসলো না কিভাবে পারলো তুমি এই কাজটা আমার সাথে করতে দেখো আমার কোনো দোষ নাই বাবা কিভাবে জানে তোমার সাথে আমার রিলেশনের কথা জেনে গেছিল কিন্তু আমি তো আজও তোমার অপেক্ষায় আছি আর তোমার বাবা বাবা তোমার অপেক্ষায় আছে তোমাকে খুঁজে পাবার তুমি জানো বাবাকে আমি তোমার কথা বলেছি তোমাকে ছাড়া আমি না কাউকে বিয়ে করবো বাবা রাজিও হয়েছে তবে বাবা একটা শর্ত দিয়েছে বলেছে তুমি যাতে আমাকে কখনো উকালতি করতে না দাও আমাকে তো পাগলা কুত্তা কামড়াইছে যে তোমাকে আবার ওকালতি করতে দিবে তাহলে তো হয়েই গেল চলো কোথায় আমাদের বাসায় বাবার কাছে তোমাকে নিয়ে যাবো আর আজকে আমাদের বিয়ের কথা ফাইনাল করবো এই শুভটা না রাতের বেলা গায়ের মধ্যে কাঁথাটা রাখতে পারে না বেশ কাজু মজু করে শুয়ে আছে আহারে এসি চলতেছে এর মধ্যে এরকম কাজু মজু করে শুয়ে আছে এই তো, লক্ষ্মী বাচ্চা আমি না থাকলে যে ওর কি হতো বলো কোথায় তুমি বাসায় বাসায় হ্যাঁ তোমার তো এই সময় বাসায় থাকার কথা না আমি তোমাকে একদম বিশ্বাস করি না তুমি একটা কাজ করো তুমি কিচেন রুমে যাও আমি কিচেনেই আছি বলো ও কিচেনে আসো তাহলে তুমি একটা কাজ করো কিচেন রুমে ওই যে খুন্তি আছে আমার একটা খুন্তিটা মাথায় তুলে একটা ছবি তুলে এখনই পাঠাও আমাকে এক্ষুনি কি আশ্চর্য খুন্তি মাথায় নিয়ে আমি ছবি পাঠাবো কেন তুমি তুলবা আমি বলছি তাই তুলে পাঠাও আমাকে এখন নাহলে কিন্তু আমি বিশ্বাস করি না তোমাকে আরে ওরা একটু হেল্প করো না এটা আপনি লাগান এই যে আপনি এদিকে আসেন